আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আপনারা কোথা থেকে আসছেন? আসসালাম। কি সমস্যা? আমার এই মেয়ের সমস্যা, চোখ দিয়ে পানি পড়ে আর গলা মুদি টনসিল। ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, ডাক্তার কইলো যে যদি না চিকিৎসা করেন তাহলে ক্যান্সারের মধ্যে চলে যাবি। ক্যান্সারের মধ্যে গেলে আর এই মেয়ে বাঁচাইতে পারবেন না। তাহলে আমি কিভাবে এই মেয়েটা বাঁচাবো? বলে মনে হয় যে আমার তো সয় সম্পত্তি কিছুই নেই, খাসিরপুর একটু বাড়ি। তাহলে আমি সেই জন্যে সবগুলির কাছে আমি অনুরোধ করতেছি, আমার মেয়েটা যদি কেউ একটু সাহায্য করে বাঁচাইলে নে, তাকে আমি মাথায় হেরে হারা জীবন রাখলাম নে যে না আমার মেয়েটা জান বাঁচাইছি। তাইলে এর অপারেশন করতে চাচ্ছেন আপনি? হ্যাঁ বাবা, আমি এই মেয়ের দুঃখ দেখে আমার কলজা ফাটিয়ে যায়। একটু বেটা নাকি স্বামীটা তো আত পাগলা করছে, একদিন জোর কাম হরে আর দুদিন কাম হয় না, ঘুরে ঘুরে বেড়ায়। ও আচ্ছা আচ্ছা। সেই দুষতে আমি তোমার কাছে আসি যে তুমি যদি কিছু হেরে দিবে হেলে নে, তাহলে মেয়েটা বাঁচাইলাম নে। আচ্ছা আপনি বললেন, ঠিক আছে। দর্শক এই দেখতে পাচ্ছেন, এর নাম কি? মোসাম্মদ আদুরি খাতুন। মোসাম্মদ আদুরি খাতুন। তিনটা কন্যা সন্তান এই চাচি আম্মার। এটা সবচেয়ে ছোট, তাই না? এটা সবচেয়ে ছোট। চাচি আম্মার এই মেয়েটির গলার মধ্যে ঘা হয়েছে, অপারেশন করতে হবে। তো উনি ফাজিলনগর থেকে এসেছেন। তো তার কোনো ছেলে সন্তান নেই, তিনি বড় অসহায়। তিনি আমার কাছে এসেছেন। তো আপনারা যারা দেশে কিংবা দেশের বাইরে থেকে দেখছেন, তো এই মেয়েটির ভিতরের ঘা অপারেশন করতে 20 থেকে 25 হাজার টাকার প্রয়োজন। তো আপনারা যদি কোনো সহৃদয়বান ব্যক্তি এই চাচি আম্মার এই মেয়েটিকে একটু সুস্থ করার ক্ষেত্রে সহযোগিতা করতেন, তাহলে উনি খুবই উপকৃত হতেন। ওনার যে সমস্যা, সেই সমস্যা নিয়ে আমার কাছে আসছে। আপনারা সবাই একটু তার সহযোগিতা করবেন, যেন এই মেয়েটির অপারেশন করতে সুবিধা হয়। মানুষ মানুষের জন্য। দর্শক, এই চাচি আমার 3টি কন্যা সন্তান, সবচেয়ে ছোটটাকে নিয়ে তিনি বিপদে পড়েছেন। আজ তার গলার মধ্যে প্রচণ্ড ঘা হয়েছে। যদি অপারেশন না করা হয়, ডাক্তার বলেছে ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনাদের কাছে আকুল আবেদন, এই চাচি আমার পক্ষ থেকে আপনারা যে যেখান থেকে পারেন এই শিশুটিকে বাঁচাতে আপনারা সবাই এগিয়ে আসবেন। আমরা সবাই একদিন পৃথিবী থেকে চলে যাব, কিন্তু আমরা যদি মানুষের পাশে দাঁড়াই, আল্লাহ তাআলা খুবই খুশি হবেন। তাই আসুন আমরা সবাই মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের পাশে দাঁড়াই এবং এই প্রতিবন্ধী শিশুটি যেন বেঁচে থাকতে পারে সেই কাজে সহযোগিতা করি। ধন্যবাদ। অবশ্যই সহযোগিতার